সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথার কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদনে। দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি গাজনার বিল। এখানে এক যুবক, উনি হাঁস পালন করে থাকেন। হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করছেন। ওনার এখানে কী পরিমাণ হাঁস আছে, কী জাতের হাঁস আছে এবং কী পরিমাণ ডিম আসতেছে এবং প্রতিদিন কী পরিমাণ ডিম বিক্রি করতেছেন, শুনবো সেই কথাগুলো সেই খামারের কাছ থেকে। পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি ইরশাদ হোসাইন। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন বা পিছনে হাঁসগুলো দেখছেন, হাঁসের মালিক ইনি। ওনার এখানে কতগুলো হাঁস আছে, কী জাতের হাঁস আছে এবং প্রতিদিন কী পরিমাণ আয় হচ্ছে সেই কথাগুলো শুনি সেই খামারের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আপনার নাম কি ভাই? আমার নাম ইমরান হোসেন। ইমরান হোসেন। আচ্ছা, আপনার এখানে যে হাঁসগুলো আছে, হাঁসের মালিক তো আপনি। হ্যাঁ, আপনার এখানে কতগুলো হাঁস আছে? 680টা হাঁস। 80টা হাঁস আছে। কী পরিমাণ ডিম দিচ্ছে? 400 450 ডিম পাচ্ছে। 400 থেকে 450। প্রতিদিন আপনি কত টাকা ডিম বিক্রি করতেছেন? 4,500 টাকা ডিম। এই হাঁসগুলো কোথায় রাখেন? এই খাবার খাবার কোথায়? এখান থেকে খাওয়াটা যায়। আবার ভাই খামার আছে, জোলাতে খামার আছে, জোলা আছে, ওখানে খাওয়ান আর কি। ওখানে কি খাবার দেন? ওখানে দেয় ধান, দেয় গম দেয়। আপনি কি মনে করেন হাঁস পালনকে আপনি লাভবান হয়েছেন, বা হাঁস পালন যদি কেউ করে, নতুন কোনো খামারে উদ্যোক্তা হতে চায়, তারা কি লাভবান হতে পারবে? ভাই হতে পারবে, এটা ব্যবসা না জানি তো ব্যবসা করা যাবে না। যাই হোক, আপনি কি হাঁস পালনের কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? ছোট কালতে আমার বাপ পুষতো, তারপর দিন আমি পুষি। মানে কারিগরিকভাবে প্রশিক্ষণ নেওয়া নাই, কিন্তু আপনার বাচ্চা পালন করতে, সেক্ষেত্রে আপনি শিখছেন আর কি। আচ্ছা, আপনার এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন কার? তাও ধরেন যে 10-12 বছর। একটু মাথাটা উঠে 10-12 বছর আপনার অভিজ্ঞতা। 10-12 বছর অভিজ্ঞতা। এর পূর্বে আপনি কি কাজের সাথে জড়িত ছিলেন? এর পূর্বে ধরেন কৃষি কাম করতাম, আবার যে মাটি কাটা গাড়ি চালাতাম। ওগুলোর সাথে কি এটা খামার করে কি আপনি লাভবান হইতে পারছেন? খামার করতে লাভবান হয়েছে। আপনার এই হাঁস পালন করে এখন তো আপনার 600 প্লাস হাঁস আছে। 450। আরো কি ডিম বাড়বে? ডিম বাড়বে আর কি। এখন আপনার কত টাকা ডিম বিক্রি করছেন প্রতিদিন? 4 থেকে 4,500। 4 থেকে 4,500 টাকা ডিম বিক্রি করেন আর কি। আপনার প্রতিদিন কি পরিমাণ খরচ যাচ্ছে? ধরেন যে 1,002 টাকা খরচ যাচ্ছে। আর 2,000 টাকা খরচ, পার ডে 2,000 টাকা লাভ থাকতেছে। 600 হাঁস থেকে টোটাল আপনার কত টাকার ডিম বিক্রি করেন? কত টাকার মাসে? মাসে ধরেন যে 1,20,000 হয়। এরকম ডিম বিক্রি করেন আর কি। আচ্ছা, এই হাঁস আপনার কি জাতের হাঁস এখানে আছে? ক্যাম্বেল। সব বলে ক্যাম্বেল জাতের হাঁস আছে। মাথায় একটু উঠায় না। প্রিয় দর্শক, আমার এই খামারে উনি হাঁস পালন করে থাকে। হাঁস পালন করে 600 প্লাস হাঁস থেকে 400 প্লাস ডিম আসছে, যা প্রতিদিন 4,000 টাকা 4,500 টাকা ডিম বিক্রি করে থাকেন এবং এ থেকে প্রতি মাসে 1,20,000 থেকে 1,30,000 টাকা ডিম বিক্রি করে থাকেন। সব মিলিয়ে তার যে পরিমাণ ক্ষয় হয়, সেক্ষেত্রে 60 থেকে 70,000 টাকা মাসে লাভ থাকেন। যারা নতুন খামারি, তারা যদি নতুন খামার করতে চান, তারা এই হাঁস পালন করে লাভবান হতে পারবেন। হাঁস পালন করে অবশ্যই প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে, না হলে তাদের সমস্যার সম্মুখীন হতে পারে খামারিরা যারা নতুন খামার করবেন। আচ্ছা, হাঁস মূলত এই বিলে কি কি খাবার খায়? শামুক খায়, ধান খায়, ধরেন যে এই যে ঘাসের খায়, ঘাসের ফুল টল খায়। আচ্ছা, যখন আপনি এখান থেকে খামারে নেবেন হাঁসগুলো, মানে যেখানে বাবর রাখেন আর কি, ওইখানে নিয়ে বিকেল বেলায় খাবার দিতে হয়? হ্যাঁ, ধান দিতে হয়। প্রতিদিন আপনি 2,000 টাকা তারপরে খরচ হচ্ছে আর কি। খরচ হচ্ছে আইলে তো বাদেই ধান যে। আপনি ছাড়াও কি আপনার হালি রাখা? হালি বেতন দেন কত টাকা? এটার আছে 8,000 টাকা, এটার আছে 10,000 টাকা। মানে 8 আর 10 18,000 টাকা 20,000 টাকা প্রতি মাসে বেতন আছে আপনার। তো আপনারও খরচ আছে। সব মিলে কি মনে করেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে? আল্লাহ খুব ভালো লাগছে। আল্লাহ খুব ভালো লাগছে ভাই। ওই যে কৃষি কাজ করতেন বা মাটির গাড়ি চালাতেন, এটাতে ভালো আছে? এটাতে ভালো আছে, বাড়িতে থাকা, বাড়িতে তাই করা। হ্যাঁ, প্রিয় দর্শক, আমার এই খামারি ভাই উনি হাঁস পালন করে থাকেন। হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করছেন, শুনলেন খামারির মুখ থেকে। ওনার যে হাঁস আছে, এই হাঁস থেকে প্রতি মাসে যে পরিমাণ টাকা আয় করেন, তার 50% টাকার বেশি খরচ হয় আর 50% লাভ অংশ থাকে। আচ্ছা, এই হাঁস পালন করতে গিয়ে আপনি কোনো সমস্যার সম্মুখীন পড়ছেন এ পর্যন্ত? না, এ পর্যন্ত হাঁসের মূলত ভ্যাকসিন করতে হয়। কটা ভ্যাকসিন করতে হয় আপনার জানা আছে?
ধরেন যে 3টে ভ্যাকসিন দিতে ভালো হয়। ভালো হয় আর কি। হ্যাঁ, ডাক পেলে, কলেরা আর হলো বুস্টার ডোজ যাকে বলে, বুস্টার ডোজ। এই তিনটে দিলে ভালো হয় আর কি। আপনি এই যে শুকনো জায়গায় হাঁস খাওয়াচ্ছেন, শুকনো জায়গার হাঁস কি খাচ্ছে এখন? এখন শামুক খাচ্ছে খুঁটি খুঁটি, আর ধান খাচ্ছে। গত মানে শুকনো জায়গাতে শামুক পাওয়া যায়। এই যে পানি দেওয়া হয়েছে, এখানে কি ধান চাষ করবে? হ্যাঁ, এখানে ধান চাষ করে। আপনি কি কয়দিনকার বাচ্চা সংগ্রহ করেছিল এবং কোথা থেকে সংগ্রহ? এটা ধরেন যে আমার সংগ্রহ করা, আমি ধরেন যে বড় হাঁসি, ডিমিট পর হাঁসি কিনছি। এই মাসখানিক হয়েছে আমি এই হাঁসগুলি কিনছি। মানে আপনি কত করে সব কিনছিলেন? আমি কিনছিলাম হলো 40,000 টাকা, 400 টাকা পিস। প্রিয় দর্শক, ডিমের উপযুক্ত হয়েছে হাঁসগুলো উনি কিনছিলেন 400 টাকা পিস, মানে 40,000 টাকা সব। তো সব মিলে হাঁস পালন করে আমার খুব ভালো আছেন, খুব ভালো আছেন। কৃষিকাজ এবং মাটির গাড়ি চালানোর চাই থেকে এই হাঁস পালন করে যথেষ্ট ভালো আছেন। গুরুত্বপূর্ণ আরেকটা কথা না বললে, সেটা হচ্ছে উনি যে হাঁসের খামারটা করছেন, এই খামারে আরও 2টো ব্যক্তির কর্মসংস্থান বৃদ্ধি পাইছেন। যারা খামার করবেন, তারা যদি খামার কন্টিনিউ করে থাকেন, অবশ্যই এই যে বেকারত্ব সমস্যা বাংলাদেশ থেকে দূর হবে, আর আমাদের যে ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা অবশ্যই পূরণ হবে। প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।